গ্রাম মানেই তো নদীতে গোসল করা, গাছে টাটকা শাকসবজি দিয়ে মাটি চুলায় রান্না করা, গাছ থেকে একটা ফলমূল পড়লে দৌড়ে গিয়ে সেটা নিয়ে আসা, বিকেল হলেই বাড়ির উঠানে বসে সবাই একসাথে আড্ডা দেওয়া, আর পুকুর পাড়ের বাতাসের কথা কি বলবো, সেগুলো নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি স্বর্ণা ফ্রম দেওয়ানিজ ড্রিমস। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। নানির বাড়িতে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার এক সকাল গিয়েছে আমার ভাইকে নিয়ে মজা করতে করতে। তাকে আমি তাই তাই দেওয়া শিখাচ্ছিলাম, সে তো কোনোভাবেই শিখতে যাচ্ছিল না, বাট একটা সময় দেখলাম নিজে নিজেই তাই তাই করছে, আমি যা করছি ও তাই করছে। বাচ্চাদের এই সময় যে আমার কাছে ভালো লাগে, তারা মুখে কথা বলতে না পারলেও আমরা যা করি তারা তাই করতে চায়। ভাইকে নিয়ে খেলা করে দেখলাম নানি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে, তাই ভাবলাম নানির সাথে একটু সহযোগিতা করি। তেমন আর কি সহযোগিতা করেছি, জাস্ট একটু মাছগুলো ভাজি করার সময় একটু সামনে ছিলাম, এই আর কি। আর গ্রামে মাটির চুলা রান্না করতে তো আমার অনেক বেশি ভালো লাগে। অন্যান্য সময় তারা সিলিন্ডার গ্যাসেই রান্না করে, কিন্তু আমরা যখন যাই তখন বলি নানি মাটির চুলায় রান্না করো, তখন নানি মাটির চুলায় রান্না করে যাই। যেমন দেখেন এখানে তেমন একটা উপরে ছাউনি নেই, কিছু নেই, তারপরও নানি এখানে রান্না করতে বসেছে। আবার মামতো বাইকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নানির বাড়ির পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে অনেক স্মৃতি আছে, অনেক গোসল করেছি, কিন্তু এখন আর এখানে আসা হয় না, কারণ এই পুকুর পাড়টা এখন কেউ ব্যবহার করে না। কিন্তু পুকুর পাড়ের বাতাস তো আজীবন থাকবে, বাতাস খেতে মন চাইলে এখানে চলে আসি। হঠাৎ করে ধপাস করে দেখলাম একটা আম পড়লো উপরের এই গাছটা থেকে, আমটা পেয়ে তো আমি মহা খুশি। আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম, এসে দেখি সবাই সবার মতো কাজে ব্যস্ত। ছাগল তার মায়ের দুধ খাচ্ছে এবং মুরগিগুলো চিচি করছে। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখার জন্য আমার কাজ, সারাদিনই ঘোরাফেরা করি। এদিকে নানির রান্না বান্নাও শেষের দিকে। ডালের জন্য নানি আম কেটেছিল, সেখানে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে একটু আম খেলাম। আম খেতে খেতে নানির এই সিম গাছটা দেখে আমার অনেক সিম পাড়তে ইচ্ছে করছিল, কিন্তু তেমন একটা সিম পাইনি। তার কারণ আজকে নানি রান্না করছে এই গাছ থেকে সিম পেরে। এর মধ্যে আমার আন্টিও অনেকগুলো পেরেছিল, সে নাকি বাসায় নিয়ে আসবে। সে কারণে অনেক খোঁজাখুঁজি করেও আমি আমার জন্য সিম খুঁজে পাচ্ছিলাম না। একটা সময় নানি রান্নাঘর থেকে উঠে এসে আমাকে সিম পেরে দিল, আর নানি আসার পরে কোথায় কোথায় থেকে যেন এত এত সিম পেয়ে গেল। এগুলো দিয়ে আমি একদিন রান্না করে খেতে পারবো। সেই দিন এত বেশি গরম ছিল, সিম পেরে রোদের মধ্যে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। তারপর বাতাস খাওয়ার জন্য এই বাসায় চলে আসলাম। আমার নানির বাড়ি থেকে এই বাড়িতে অনেক বেশি বাতাস। বাড়ির উঠানে বিশাল বড় একটা গাছের ডাল রোদ দেওয়া, দেখলাম এটা তেজপাতা গাছ। আমি তো অনেক অবাক হয়েছি, জীবনের প্রথম আমি তেজপাতা গাছ দেখলাম। বাচ্চারা সবাই মাদুর পেতে বসেছিল, সবাই একসাথে বসে বসে কথা বলতেছিলাম। মানে মুরগিও এখন মোবাইল দেখে, দেখছেন কিভাবে করে মোবাইল দেখতেছে। নানিদের বাড়ির ঢাল দিয়ে নেমে আমরা আম খাচ্ছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাস্তার চারপাশ দিয়েই শুধু ক্ষেত আর ক্ষেত, আর এক একজন এক এক রকমের সবজি লাগিয়ে রেখেছে। বাসার ডাল থেকে বলেছি খেতে নামবো, ক্ষেত থেকে বলেছি সাপ দিয়ে আসবো। সাপ দিয়ে এসে এখন মন চেতেছে যে গোসল করব, কারণ অনেক মানুষ ছিল এখানে আর সবাই গোসল করতেছিল। আমাদেরও ইচ্ছা হলো যে আমরাও গোসল করবো, বাট এখানে এত ছেলে পেলেরা, এখানে তো নামার কোনো সুযোগই নেই, আর আমরা ঠাইও পাবো না, যেহেতু আমরা সাঁতার জানি না। তাই আমার এক খালতো ভাই আমাদেরকে বললো যে এইখানে ঠাই পাওয়া যাবে, এই ঘাট দিয়ে সব মেয়েরা গোসল করে। তাই এই ঘাট দিয়ে আমরা নেমেছি, আর অনেক দূর পর্যন্ত যেতে পেরেছি, কারণ এখানে আমরা ঠাই পাচ্ছিলাম। অন্যান্য সময় সাপ দিয়ে এসে গোসল করেছি, যেখানে ছেলেরা করেছিল সেইখানেই করেছি। তবে সেই সময় আমার হাজবেন্ড পাশে থাকতো, 1 মিনিটের জন্য সামনে থেকে সরতো না, যেহেতু তাকে ছাড়া একা একা এসেছি, সেই কারণে একটু ভয় লাগছে, আর সে জানলেও অনেক রাগ করবে। তাই যে পর্যন্ত ঠাই পেয়েছিলাম জাস্ট ওই পর্যন্তই দাঁড়িয়েছিলাম, এর বেশি তো আমি একদমই সাহস করিনি। পানিতে আমার অনেক ভয় লাগে, সে কারণে এতটুকুর বেশি আমি কোথাও যাইনি। এই জায়গায় অনেক আনন্দ করেছি। প্রথমবার আমরা দুই বোন একসাথে ডুব দিব বলে আমি আগে ডুব দিয়ে ফেলেছি, কিন্তু আমার বোন চালাকি করে ডুব দেয় নাই, সে কারণে এখন ওকে ভালো করে পানিতে চুবাইতেছিলাম। তো এটা নিয়ে আমরা দুই বোন অনেক মজা করতেছি। আমি ডুব দিয়ে পানির নিচে বেশিক্ষণ থাকতে পারি না, যতই ডুব দেয় না কেন আমার মাথা উপর থেকে দেখাই যায়। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করে, কারণ আমার কাছে মনে হয় সাঁতার না জেনেও যে আমি মাঝ নদীতে নামি, এটাই তো অনেক কিছু। এর মধ্যে দেখলাম অনেকগুলো হিন্দু মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে গোসল করতে চলে এসেছে, তাই ভাবলাম এখন আমরা উঠে যাই। প্রায় ঘন্টা খানিকেরও বেশি আমরা গোসল করেছি। ভিজা কাপড়ে হেঁটে হেঁটে বাসায় আসা তো সম্ভব না, তাই একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বিকেল বেলা এখন রেডি হয়েছি বাসায় চলে আসার জন্য। সাথে করে আজকে আমার মামতো ভাই আর মামিকেও নিয়ে আসবো আমাদের বাসায় বেড়াতে, সে কারণে সবাই রেডি হয়ে গিয়েছি। আর বিকেল বেলা এখন আর মনটা ভালো লাগছিল না, কারণ নানিদের বাড়ি থেকে যখন বাসায় চলে আসি সেই দিন অনেক বেশি খারাপ লাগে। তবে এইবার তেমন একটা খারাপ লাগেনি, তার কারণ কি ছোট ভাইকে সাথে করে নিয়ে আসছিলাম, সেই কারণেই। তো আমার মামা আমাদেরকে এখন বিদায় দিয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।